তারপর লাইট জ্বলবে। একই সিস্টেম তোমার, এটা বাপ কেলে সম্পত্তি নয়, এটা তার দেওয়া ঘর। তুমি যদি টাইমে টাইমে ভাড়া না পেমেন্ট করো, হঠাৎ দেখবে তোমারও স্যাটেলাইট অফ করে দেবে। হ্যাঁ, কোথাও কিছু নেই, বাথরুমে জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক, দুটো জায়গায় তোমাকে দিতে হবে, হয় ভগবানকে দে আর না হলে ডাক্তারকে দে, দিতে তোমাকে হবেই। হ্যাঁ, সেখানে দিলে ফেরত হবে না, আর এখানে 1 গুণ দিলে 100 গুণ ফেরত। কি প্রমাণ? দ্রৌপদী 1 টুকরো কাপড় ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছে, তাই তো? তার আগের জন্মে এক ভিখারিকে অর্ধেকটা শাড়ি দান করেছিল, কাশীনাথ রাজার কন্যা কেতকী। তাহলে পূর্বজন্মের পুণ্য, এ জন্মে ভগবানের এইটুকু ছিঁড়ে দিয়েছিল বসন, তাই তো? ছিঁড়ে হাতটা বেঁধে দিয়েছিল, ভগবান তার বিনিময়ে লক্ষ লক্ষ হাত বস্ত্র দিয়ে দিল, তাই তো? কোথা পেল ভগবান? আমার খুব ইচ্ছা ছিল যে একবার আমি জানতে চাইবো ভগবানের কাপড় ফ্যাক্টরিটা কোথায়। এই গোপন তত্ত্বটা কিন্তু অনেকেই জানেননি, জেনে নিন। কাপড় ফ্যাক্টরিটা কোথায় ছিল, ভগবান কোথা থেকে অত কাপড় সাপ্লাই করছিল, এইবার শুনে নিন। দুর্যোধনের 100 ভাই, তাদের 100টা বউ, সেই মুহূর্তে কারো অঙ্গে কাপড় ছিল না। দুর্যোধনের বৌমাদের কাপড়গুলো খুলে এখানে সাপ্লাই করা হচ্ছিল। যখন কৃষ্ণ জিজ্ঞেস করছে কৃষ্ণকে, এত কাপড় তুমি কোথা পেলে? বলে, কৃষ্ণ বুঝলে না, নিজের বৌমাদের কাপড়গুলোকেই নিজেরা টেনে টেনে খুলছে, আমার কি, আমি তো খালি ধরিয়ে দিচ্ছি। মহাভারতের আদি তত্ত্ব কথা গ্রন্থটা পড়বেন, বহু অজানা তত্ত্ব জানতে পারবেন। খুব শিগগিরই আর একটা মহাভারতের অজানা তত্ত্ব বেরোচ্ছে, খুব তাড়াতাড়ি ছাড়বো, দিন 15-র মধ্যেই ছেড়ে দেবো। সেটা হচ্ছে ঘটোৎকচের, ভীমের পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্র বর্বরীর জীবনী। যদিও আমি 2-1 বার ছোট করে বলেছি অনেক আসরে, তবে এবারে পুরো একদম জন্ম টু বর্বরীর শেষ অবধি বেরোচ্ছে। 2-5 দিনের মধ্যেই ছেড়ে দেবো, তৈরি হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যেমন কর্ম তুমি করবে তেমন ফল তোমাকে ভোগ করতে হবে। প্রশ্ন, তাহলে ভদ্র মহিলা কোন কর্ম করেছিল স্বয়ং ভগবানকে হাত পাততে হয়েছে? বুঝতে হবে। কি গো, সবাই ভগবানকে খাওয়াতে চায়, ভগবান এসে চেয়ে খায় কার কাছে? দেখেছো জীবনে? শুনেছো কোনোদিন? একটা ফল দাও না গো, খুব খিদে পেয়েছে। আহা, কেন? পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, হাত পাতি ফল মাগে, ও যদু নন্দ, ও মায়েরা, কার পূর্বের প্রতিশ্রুতি সেটাই শুনবো, শুনে নিন। কে সেই ভাগ্যবান ভাগ্যবতী? চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জন, ও চন্দ্রবংশের রাজা, প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা, প্রজার জীবন, হেমকান্তা স্ত্রীতা, অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী। কোটি কোটি সম্পত্তি, কোটি কোটি টাকা দিয়েছে ভগবান, কিন্তু এক জায়গায় বিষ ঢেলে দিয়েছে। কি হবে? কিছু মনে করবেন না। আগেকার দিনে যারা বড় লোক হয়েছে
আগেকার দিনে যারা বড় লোক হয়েছে সব গরিবের রক্ত চুষে। হ্যাঁ, যার জন্য দেখবেন এখন তার ছেলে মেয়েদের সব ভিখারির হাল। পূর্বে যারা খুব বড় লোক ছিল, আপনি হয়তো তখন ছোট ছিলেন, দেখেছেন আপনার বাবার আমলে খুব বড় লোক ছিল, তাদের এখন দেখবেন সব ভিখারির হাল হয়ে গেছে। কেন? পাপ বাপকে ছাড়বে না। পূর্বে যারা বড় লোক হয়েছে সব গরিবদের রক্ত শোষণ করে, বাবু 500 টাকা দাও, এই এখানটায় সই কর, 5 বিঘে জমি চলে গেল। বুঝে নেওয়া গেল? ভগবান সব দিয়েছিল, কিন্তু একটা জায়গায় বাধা দিয়ে দিয়েছে। কি দিয়েছে? কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু রাস্তায় বেরোলেই লোক বলে এই বাজা মানুষের মুখ দেখতে নেই। সন্তানাদি নেই তো, আর দিন রাত দুজনে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে দিন রাত চুলোচুলি। এ বলে তোমার দোষ, ও বলে তোমার দোষ। তখন তো এত পরীক্ষার ব্যবস্থা নেই, যা যে বলবে মেনে নিতে হবে। আর দেখবেন ছেলেরা একটু চব্য চাকার করে মেয়েদেরকেই দোষী করে দেয়, তবে মেয়েরাও সেই রকম কথায় কথায় বলবে মুখ সামলে কথা বলো, আমি তোমার বাড়ি যেচে আসিনি, তুমি আমাকে ব্যয় করে এনেছো। এটাই মিথ্যে কথা, মানুষ জানেই না। অনেকেই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, এটা মিথ্যে কথা, নারী পুরুষকে বিয়ে করে। তা যাই হোক, চলুন এগিয়ে যাই। দুজনে যখন এই রকম ঝগড়া প্রত্যেক দিন, চন্দ্রকান্ত বলছে হেমকান্তা তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? যা বলে গেছে মাথাটা ঘুরে গেছে। জানেন এই তত্ত্বটা? ইউটিউবে শুনবেন, এত বলতে গেলে লীলাটা শোনা হবে না। ইউটিউবে ছাড়া আছে, শুনে নেবেন নারী জাতি কি করলে সন্তানের মা হয় না, কোন পাপ করলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটাই বলতে হবে। ও মায়েরা, আমরা জানি মরে গেলেই সব শেষ, কিন্তু না, মরে গেলে শুরু। হ্যাঁ, যে বলে মরে গেলেই শেষ সে মিথ্যে বলে। আর একটা কথা সবাই মিথ্যে জানে, খালি হাতে এসেছি খালি হাতে যাব, এটাও একদম 100 মিথ্যে। আপনি খালি হাতে আসেননি আর খালি হাতে যাবেন না। তবে জড়জাগতিক বিচার করলে এই টাকা পয়সার দিক থেকে খালি হাতে যাবেন। ওই দিকটা বিচার করুন যেগুলো ইন্টারনাল ভেতরে থাকবে। আপনি আসার সময় আপনার মাকে জিজ্ঞেস করবেন আপনার দুটো হাত মুঠো করা ছিল কানের পাশে। বাচ্চা যখন জন্মায় হাত দুটো এইভাবে থাকে, এক হাতে স্বীকৃতি, এক হাতে কর্মফল, দুটো জিনিস নিয়ে তোমাকে আসতে হবে। যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। গিয়ে চিত্তগুপ্ত বিচিত্রগুপ্তর কাছে কর্মফল স্বীকৃতি জমা দিয়ে দিতে হবে। পাপ পুণ্য নিয়ে তুমি ভবনদী পার হবে, ওপারে যাবে। সবাই যত পাপী হোক ওপারে যেতেই হবে। যাওয়ার পর ভাগ হয়ে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে বৈকুণ্ঠনগর। যাদের পুণ্য বেশি তাদের ডান দিকে চান্স, যাদের পাপ বেশি তাদের বাঁ দিকে চান্স। 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্যে। এই শাস্তি হয়ে গেলেই শেষ না। জেল খেটে যখন তুমি বেরোবে, মোবাইল টাকা পয়সা নিয়ে ফিরতে হবে, তাই তো? কি কি জমা রেখে গেছো? কর্মফল, স্বীকৃতি। স্বীকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। সে তুমি সাধু হও, মুনি হও আর ঋষি হও, কর্মফল তোমাকে ছাড়বে না জীবন, ওটা তোমাকে ভোগ করতেই হবে। আমি পড়ে বলছি মা, হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থটা পড়বেন, মৃত্যুর পরে রহস্য পড়লেই পেয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, ওখানে শাস্তি হয়ে গেল মানে শেষ না, আগের কর্ম অনুসারে জন্ম পাবে। বাবা, আগের জন্মে কি করেছি সেই বিচার করে জন্ম দেবে? হ্যাঁ, 2-4টে বলে দিচ্ছি, শুনে নাও। সব বললে মন খারাপ হয়ে যাবে, বাড়ি গিয়ে আর ঘুমাতে পারবে না। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে।
সূচ জনম হয় মরণের করে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম নেয় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম নেয় 3 জন্ম ধরে। এইগুলো ভালো বলেছি, এবার শুনতে চাইলে খারাপ বেরোবে। বের করবো কি বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধা। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহিতে যারা ভাঙচি রে। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে তাদের বাদর জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বাদর জন্ম হয়। অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, অন্যের পুকুরে যারা মাছ চুরি করে। বিড়াল জন্ম তারা পায় বারে বারে। বিড়াল জন্ম তারা পায় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। ধর্মস্থানে যাইয়া যারা আন কথা বলে, ধর্মস্থানে যাইয়া যারা আন কথা বলে। পরেরটা বলবো না, অনেকে রাগ করবে, এটা বাদ থাক। ছাড় পোকা হতে হয়